আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর ডিজাইনের বেবি ফ্রক বা বেবি নিমা কিভাবে আপনারা তৈরি করবেন একদমই সহজ উপায়ে, খুবই কম সময়ে। আর এই ড্রেসটা তৈরি করা যে কতটা সহজ সেটা আপনারা ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না, তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না। আর এই ড্রেসটাতে আমি কয়েকটা সুবোতাম লাগিয়েছি ড্রেসটাকে আরও আকর্ষণীয় করার জন্য, সেটিও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমি ড্রেসটা তৈরি করার জন্য দুই ধরনের ফেব্রিক নিয়েছি, আপনারা আপনাদের নিজেদের ইচ্ছে মতো কালার নিয়ে নেবেন। তো এখানে আমি এই কাপড়টা 15 ইঞ্চি পরিমাণ নিয়েছি, 4 গিরা পরিমাণ নিলেও কিন্তু সুন্দর হয়ে যাবে। এই কাপড়টা আমি শুধুমাত্র পাইপিংয়ের জন্য রাখবো আর সামনে ডিজাইন দেওয়ার জন্য। এরপর এখানে যে প্রিন্ট কাপড়টা আছে সেটা হলো 1 গজ 4 গিরার মতো নিয়েছি। নেওয়ার পর এটাকে এভাবে করে দুই ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আর এখানে 1 গজ 4 গিরা কাপড় নিল, এখানে কিন্তু কাপড় অর্ধেকটাই থেকে যাবে, যেটা দিয়ে আরেকটা সুন্দর ড্রেস তৈরি করা যাবে। তো কাপড়টাকে এখানে 2 ভাঁজ করে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আর এর চওড়াটা 9 ইঞ্চি পরিমাণ, 4 ভাঁজে 9 ইঞ্চি। আর এখানে আমি 3 থেকে 4 বছরের বাচ্চার মাপ অনুসারে তৈরি করছি। আপনারা আপনাদের যে কোনো বাচ্চার বয়সে, যে কোনো বয়সের বাচ্চাদের জন্য তাদের মাপ অনুসারে কিন্তু আপনারা তৈরি করতে পারবেন, শুধু ডিজাইনটা এরকম দিলেই হবে। এরপর লম্বা এখানে 23 ইঞ্চি নিয়েছি। তো লম্বা হলো যা আপনাদের লম্বা হবে তার থেকে 2 ইঞ্চি বাড়িয়ে নেবেন। আমার সেলাই করার পরে 21 ইঞ্চি থাকবে। আর এখানে গলা চওড়াটা 2 ইঞ্চি দিচ্ছি এবং শোল্ডারের জন্য আমি 2.5 ইঞ্চি নিচ্ছি। 2.5 ইঞ্চি করে আমি দাগ কেটে দিয়েছি। দেওয়ার পর এরপর গলা লম্বাটা নিচ্ছি। তো গলা লম্বাটা আমি খুব বেশি বড় নিব না, ছোটই নিচ্ছি। 3.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি এবং নিচেও একইভাবে গলা চওড়া 2 ইঞ্চি করে নিয়েছি। এভাবে আমি মার্ক করে দিলাম। এরপর সামনের যে পেছনের যে গলাটা সেটা নিচ্ছি ছোট গলা। তো ছোট গলার জন্য আমি পেছনে এখানে 2.5 ইঞ্চি পরিমাণ দাগ কেটে নিচ্ছি। এভাবে করে আমি মার্ক করে দিলাম। দেওয়ার পর ছোট গলাটাও গোল গলা দিব এবং সামনের গলাটাও আমি গোল গলা দিচ্ছি, গোল গলা আর্ট করে নিচ্ছি। এখন আরমোল নিচ্ছি এখানে। তো আরমোলের লম্বাটা আমি 5 ইঞ্চি পরিমাণ নিয়েছি। এই মাপের জন্য 5 থেকে 5.5 ইঞ্চি পরিমাণ নেবেন। এরপর 3.5 ইঞ্চিতে একটা মার্ক করে আমি আরমোলের শেপটা করে নিচ্ছি। এখন বডির মাপটা দিয়ে নিচ্ছি, যেহেতু বডি টোটাল 24, তাহলে 4 ভাঁজে 6 ইঞ্চি, 6 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এখন উপর থেকে হিপ পর্যন্ত, মানে যেখানে থেকে ফাড়াটা হবে সেখান পর্যন্ত আমি 12 ইঞ্চি নিচ্ছি। একইভাবে এই পাশেও 12 ইঞ্চি নিচ্ছি। এরপর বুকের মাপ যা নিয়েছি 6 ইঞ্চি, আমি হিপও একই রকম নিচ্ছি 6 ইঞ্চি করে। তারপর মাঝখানে কোমরের মাপটা আসবে। তো এখান থেকে বুক এবং হিপের মাঝখানে একটা চিহ্নিত করে নিলাম। এরপর এখানে বুকের মাপ যেহেতু 6 ইঞ্চি নিয়েছি, এখানে 1/2 ইঞ্চি কম নিব, 5.5 ইঞ্চিতে মার্ক করে দিয়েছি। এরপর এভাবে করে আমি এখানে দাগগুলোকে মিলিয়ে নিয়েছি এবং এক্সট্রা 1 ইঞ্চি করে আমি এখানে বেশি রাখছি সব জায়গায়, হিপ, বুক এবং কোমরে। এরপর নিচের এই অংশটা এভাবে মিলিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। দেওয়ার পর নিচের দিকটা একটু এইভাবে করে উপর দিকে ঘের দিয়ে নিচ্ছি, যাতে করে এটা দেখতে ভালো লাগে এবং কোনাটা বের হয়ে না থাকে, যেটা কামিজের সময় আমরা যেভাবে কাটি সেভাবে। এখন আমি এক্সট্রা যে কাপড়টা নিয়েছি সেখান থেকে কেটে নিচ্ছি একদম আরমোল পর্যন্ত। আর প্রথমে এখানে ছোট গলাটা আমি কাটবো। ছোট গলা কেটে তারপর পেছনের যে পাটটা আছে সেটা আলাদা করে নিব। তো পেছনের পাটটা আমি আলাদা করে নিচ্ছি। পেছনের পাটটা আলাদা করে নেওয়ার পর তারপর সামনের পাটটা আমি সামনের যে গলাটা আছে সেটা কাটিং করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি দুইটাই কিন্তু গোল গলা দিয়েছি, আপনারা চাইলে অন্য কোনো ধরনের ডিজাইনও দিতে পারেন, তবে আমি এখানে পাইপিং দিয়ে ডিজাইন করব। এই জায়গাগুলো আমি চিহ্নিত করে নিলাম। নেওয়ার পর এখন আমি এই এক কালারের যে কাপড়টা সেটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখানে আমি সিঙ্গেল কাপড় নিয়েছি, ডাবল ভাঁজ করিনি। সিঙ্গেল 6 ইঞ্চি করে আমি মার্ক করেছি, চওড়াটা 6 ইঞ্চি। আর লম্বা এখানে এই মাপ মতো লম্বা নিতে হবে, সামনের পার্টের গলা থেকে নিচ পর্যন্ত মাপ। এবং এইখানেও আমি 6 ইঞ্চি করে মার্ক করে দিয়েছি। এরপর এইভাবে আমি এখন মিলিয়ে নিব, দেখতে পাচ্ছেন। তো দাগটা দেওয়ার পর এখন আমি যে দাগটা দিয়েছি সেই অনুযায়ী কাপড়টাকে কেটে নিচ্ছি। তো এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে একেবারে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখানে সামনের যে পাটটা আছে সেটা একদম মাঝখান থেকেই কেটে নিচ্ছি। মাঝখান থেকে যেহেতু এই কালো কাপড়টা বসিয়ে আমি ডিজাইন করব সেজন্য। তো এখন ব্যাক পার্টটা নিয়ে নিলাম।
ব্যাকপার্টের জন্য যে গলার পট্টির কাপড়টা আছে সেটা কাটবো। তার আগে হচ্ছে যেহেতু এটা বাচ্চাদের জন্য, তো পেছনে একটা হুক দিব, এজন্য আমি এখান থেকে 4 ইঞ্চি পরিমাণ আমি লম্বা নিচ্ছি। এই 4 ইঞ্চি এখানে হচ্ছে আমি কেটে দিচ্ছি, ফাঁকা রাখবো এখানে, যাতে করে ইজিলি হচ্ছে গলা মাথা দিয়ে ঢুকানো যায়। এরপর এখানে একটা কাপড় নিয়ে আমি 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এই কাপড়টা দিয়ে হচ্ছে আমি এখন গলার যে পট্টিটা আছে সেটা তৈরি করব। তো এটা এভাবে বসিয়ে দিলাম। যেখানে আমি 4 ইঞ্চি চিহ্নিত করেছি তার নিচে হচ্ছে 1 ইঞ্চি রাখতে হবে পট্টির কাপড়টা। এরপর গলার মাপ অনুযায়ী আমি এভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এখানে যে 4 ইঞ্চি কেটেছি সেই মাপ মতো কিন্তু নিচের পট্টির কাপড়টা কেটে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন নিচে দিয়ে 1 ইঞ্চি বেশি রেখে তারপর আমি কাপড়টাকে কেটে নিলাম। কেটে নেওয়ার পর এখন যেহেতু এতটুকু কমপ্লিট হয়ে গেছে, এরপর পাইপিংয়ের যে কাপড়টা আছে সেটা কাটতে হবে। এজন্য কাপড়টাকে বাঁকা করে নিতে হবে। বাঁকা করে নিলে পাইপিংটা দিলে ফিনিশিংটা ভালো আসে। এজন্য আমি কাপড়টাকে বাঁকা করে নিয়েছি। এরপর এখান থেকে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি চওড়া রেখে আপনারা কাপড়টা কেটে নেবেন। তো এবার বাঁকা করে যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আমি কাপড়টা কেটে নিচ্ছি। এরপর আমি আপনাদেরকে সেলাইটা দেখাবো। তো সেলাইয়ের জন্য প্রথমেই যেটা করতে হবে, সামনের যে পাটটা আছে সেই পাটটা আমি এখানে এক কালার যে কাপড়টা আছে সেটার সাথে জয়েন করে নিব। আর এটা জয়েন করতে হবে গলার অংশটা থেকে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এভাবে বসিয়ে যে কোনো একটা সাইড থেকে এভাবে বসিয়ে তারপর হচ্ছে সেলাই করে দিতে হবে। এভাবে সেলাই করে জয়েন করে দিতে হবে। এরপর হলো এখন আবার আরেকটা যে পার্ট আছে, যেহেতু মাঝখান থেকে কেটেছিলাম, সেটা এখন আবার আরেক সাইড থেকে আমি জয়েন্ট করে নিচ্ছি। তো একই নিয়মে আমি এই পাশটাও জয়েন করে নিচ্ছি এক কালার যে কাপড়টা আছে সেটার সাথে। তো এই যে দেখতে পাচ্ছেন জয়েন করে নিয়েছি। নেওয়ার পর এভাবে করে এখানে হচ্ছে একটা পাইপিংয়ের মতো আপনারা তৈরি করতে পারবেন। যদিও এটা ব্ল্যাক কালার, এই জন্য খুব একটা বোঝা যাচ্ছে না, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু এমনিতেই এটা খুবই সুন্দর লাগে পাইপিংটা দিলে। তো এভাবে করে এক সাইড থেকে কাপড়টা ভাঁজ করে আপনারা 2 সাইডে যদি পাইপিং দিতে চান সেক্ষেত্রে পাইপিংয়ের মতো দিতে পারেন। তো আমি এক সাইডে দিয়ে নিয়েছি। এই কাপড় দিয়ে কিন্তু এক কালার যে কাপড়টা আছে সেটা দিয়ে আর একইভাবে 2 পাশে আমি পাইপিংয়ের মতো দিয়েছি, যে দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে দিতে পারেন, আর না দিলেও কোনো সমস্যা নেই। এরপর নিচে যে এক্সট্রা কাপড়টা আছে সেটা কেটে নিলাম। এখন এই যে ব্ল্যাক কালার কাপড়টা আছে এই কাপড়টাকে হচ্ছে এভাবে ভাঁজ করে মাঝ বরাবর একটা চিহ্ন দিয়ে নিচ্ছি। তো এই যে এভাবে আমি মার্ক করে দিয়েছি। এখানে দেওয়ার পর এরপর হচ্ছে এই সাইড থেকে এভাবে করে মানে 2 সাইড থেকে কাপড়টা এনে তারপর হচ্ছে মাঝখানে এভাবে ভাঁজ করে রাখতে হবে। রাখার পর এই অংশটা এভাবে করে সেলাই দিতে হবে। তো মাঝখানে যে আমি পাইপিং দিয়েছি যতটুকু, ঠিক ততটুকুই এখানে কিন্তু ফাঁকা থাকবে। তো এভাবে করে আমি সেলাই করে নিয়েছি। গলার অংশটা জয়েন করার পর এখান থেকে হচ্ছে আমি 5 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। এভাবে করে 2 পাশেই 5 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবং এই অংশটা হচ্ছে আমি এখন জয়েন্ট করে দিব ঠিক এইভাবে ভাঁজ করে নিয়ে, দেখতে পাচ্ছেন। উপর থেকে শুধুমাত্র 2 পাশের থেকে কাপড়টা নিয়ে তারপর হচ্ছে এখন আমি সেলাই করে দিচ্ছি। তো এইভাবে ঘুরিয়ে এখন আমি এই সাইডটাকে এরকম করে একসাথে এনে তারপর জয়েন্ট করে দিচ্ছি। তো এতটুকু সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর হচ্ছে আমি এখন এর সাথে পেছনের যে অংশটা আছে সেটাতে আমি পট্টি লাগাবো, পেছনের যে পাটটা আছে সেই পাটে। তো এভাবে করে গলার উপরে আমি পট্টির কাপড়টা প্রথমে বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পর তারপর হচ্ছে এখানে যেভাবে করে গলার মাপটা আছে সেই অনুসারে আমি কিছুটা অংশ সেলাই করে দিচ্ছি। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এখন সেলাই করে নিচ্ছি। তো এতটুকু হওয়ার পর তারপর হচ্ছে এখন আমি এভাবে করে উল্টে পেছনের দিকে দিয়ে নিব। আমি কিন্তু সোজা পাশে পট্টির কাপড়টা বসিয়েছি, পেছনে এভাবে করে ভাঁজ করে দিয়ে আপনারা চাইলে এই জায়গাটা আয়রন করে নিতে পারেন। এরপর এর উপরে প্রথমে একটা একদমই কর্নারে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এরপর আবার হচ্ছে এভাবে করে পাশে আবার আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি।
ঘুরিয়ে এভাবে করে নিচে 1 ইঞ্চি সেলাই থেকে নিচে 1 ইঞ্চি দিয়ে তারপর হচ্ছে সেলাই করে নিচ্ছি। তো এতটুকু সেলাই কমপ্লিট হয়ে গেছে। এখানে কিন্তু একটা হুক লাগাতে হবে, যেটা আমি কাটিংয়ের সময় বলেছিলাম। তারপর আমি এখন সামনের পাটের গলায় পাইপিং বসাবো, সেজন্য কাপড়টাকে উল্টে নিয়েছি। উল্টে প্রথমে পাইপিংয়ের জন্য যে কাপড়টা কেটেছি সেটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গলায় বসিয়ে নিচ্ছি। এভাবে গলায় বসিয়ে নেওয়ার পর তারপর হচ্ছে ভেতর দিকে একটু একটু করে এখানে কেটে নিতে হবে পাইপিংটা দেওয়ার জন্য। কেটে নেওয়ার পর তারপর হচ্ছে এটা সামনের দিকে ঘুরিয়ে প্রথমে ছোট করে একটা ভাঁজ দিয়ে তারপর সেলাইয়ের উপরে আরেকটা ভাঁজ দিয়ে পাইপিং তৈরি করে নিতে হবে। তো এভাবে ঘুরিয়ে পুরো গলাটাই পাইপিং দিয়ে নিতে হবে। তো এই তো পাইপিং দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি পেছনে যে পাটটা আছে সেটার সাথে এটার শোল্ডারের অংশটা জয়েন করে নিব, দুই সাইড থেকে সেলাই করে নিচ্ছি। তো এই তো সেলাই করে নিয়েছি, এখানে কিন্তু ডাবল করে আমি সেলাই দিয়ে দিয়েছি। এরপর এখন হচ্ছে আরমোলে যে অংশটা আছে সেটাতে আমি পাইপিং বসাবো। তো একইভাবে হচ্ছে আমি উল্টে নিয়েছি কাপড়টাকে, উল্টো করে প্রথমে এই পাইপিংয়ের কাপড়টাকে বসিয়ে নিচ্ছি, বসিয়ে সেলাই করে নিচ্ছি। এভাবে করে সেলাই করে দিতে হবে। দেওয়ার পর তারপর হচ্ছে এটাকে আবার সোজা দিকে এনে এখন একই নিয়মে গলার মতো প্রথমে একটা ভাঁজ দিয়ে তারপর আরেকটা ভাঁজ করে এইভাবে চিকন করে আমি পাইপিং দিয়ে নিচ্ছি। তো একই নিয়মে কিন্তু দুই পাশের কিন্তু একই নিয়মে পাইপিং লাগিয়ে নিতে হবে। তো একটা নিয়ম আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা একইভাবে পাইপিংয়ের ডিজাইন করার জন্য একই নিয়মে পাইপিং লাগাতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন লাগিয়ে নিয়েছি। তো দুই পাশে কিন্তু আমি আরমোলে পাইপিং লাগিয়েছি। এরপর সাইডটাকে সেলাই করব, সেই অনুযায়ী আমি এখানে কিন্তু দাগ দিয়ে নিয়েছি বডির মাপ অনুসারে। এরপর এখন শুধু আমি দাগ বরাবর সেলাই করে নিব। আর একইভাবে আপনারা এখানে চাইলে ডাবল সেলাই দিতে পারেন এবং একই নিয়মে হচ্ছে আরেকটা যে সাইড আছে সেটা তো সেলাই করে নিচ্ছি। দুই সাইডে একই নিয়মে আমি সেলাই করে নিচ্ছি। সেলাই করে নেওয়ার পর এখন নিচের অংশটা সেলাই করব। তো সেই জন্য এভাবে করে প্রথমে চিকন করে একটা ভাঁজ দিয়ে তারপর আবার আরেকটা ভাঁজ দিয়ে সেলাই করছি। চাইলে এখানে আপনারা একটু মোটা করেও সেলাই দিতে পারেন। তো এই যে এভাবে চিকন করে সেলাই করে নিচ্ছে। আর যাদের ইলেকট্রনিক মেশিনটা আছে তারা নিচে একটু পিকু করে নিতে পারেন ডিজাইন করে। আর এখানে আমি ব্ল্যাক কালার যে কাপড়টা আছে সেটা হচ্ছে ব্ল্যাক কালার সুতা দিয়ে সেলাই করব, সেই জন্য অতটুকু জায়গা বাকি রেখেছি। এই যে এখন আমি কালো কালার সুতা দিয়ে অতটুকু সেলাই করে নিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন সেলাইটা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমি এখানে কয়েকটা সুবোতাম লাগাবো। আপনারা চাইলে কাপড়ের তৈরি সুবোতামা লাগাতে পারেন, তাতে দেখতে আরও সুন্দর লাগবে। তো এই তো সম্পূর্ণ ড্রেসটা কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।